আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবর রাখার সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। ওই জাহান্নামের আযাব, আগুন, যন্ত্রণা, কষ্ট আপনি আমি সহ্য করতে পারবো না রে বাজান। জাহান্নাম নিয়ে আমি আজকে আলোচনা করতে যাব না, শুধু এতটুকু বলবো, ওই জাহান্নামে আমরা কেউ এক সেকেন্ডের জন্য যেতে চাই না। কথা বলেন ঠিক কি না? এই জন্য নেক আমল করে আমলের জিন্দেগি করতে হবে। কবরে যাওয়ার আগে নেক আমলের মানসামানা রেডি করতে হবে। আজ হোক কাল হোক চলে যাব, এটাই জীবনের শেষ সকাল, এটাই জীবনের শেষ রাত হতে পারে। আজকে ফজরের নামাজের পরে আপনার আমার জানাজা হয়ে যেতে পারে, আমার জীবনের শেষ মাহফিল এটা হয়ে যেতে পারে। আজকে আমি ঝিনাইদহ থেকে গাইবান্ধা যাওয়ার পথে পথের মধ্যে দুর্ঘটনায় মারা যেতে পারি। কালকে হয়তো বা শিরোনাম হবে গোলাম রব্বানী আর বেঁচে নাই। এ বাজান আজ হোক কাল হোক পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে। এজন্য নেক আমল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আরে কবর বড় কঠিন জায়গা। ওই কবরের প্রথম রাত কিভাবে কাটবে, পহেলা রাত কেমনে থাকবো একা একা কবরে, কি হবে আপনার আমার? যে কবর সাপ বিচ্ছুর কারখানা, যন্ত্রণাদায়ক জায়গা। ওই কবরের মাটি ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে গো, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে, যন্ত্রণায় ছটফট করবে কবরে থাকা ব্যক্তি। এ বাজার এমন এক ফেরেশতা আছে হাতুড়ি দিয়ে আঘাত করবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিষাক্ত সাপ সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে। আমরা চাই না এমন যন্ত্রণা, আমরা চাই না এমন আযাব। আল্লাহ যেন আমাদের সকলকে কবরের ফিতনা থেকে মুক্তি দেন, জোরে কোন আমিন। ওই কবরে রাখার পর এক নম্বর প্রশ্ন আপনাকে আমাকে করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? কথা বোঝেন নাই মনে হয়। রূহের জগতে বলেছেন ক্বালু বালা, আপনি আমাদের রব, সাক্ষী দিয়েছিলাম। ওই কবরে যাওয়ার পর এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চলেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাইছে, নেক আমল করে আমলকারী বান্দা হয়েছে, ওই ব্যক্তি তখন বলতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যে ব্যক্তি রবের গোলামি করে নাই, আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থা মোতাবেক জীবনকে পরিচালনা করে নাই, শয়তানের বাঁকা পথে জীবনটাকে পরিচালনা করেছে, সুদ ঘুষ জিনা ব্যভিচার, দুনিয়াতে যা মনে চেয়েছে আমোদ প্রমোদ, হত্যা লুণ্ঠন জুলুম খুন খারাপি সন্ত্রাস চাঁদাবাজ, যা মনে চেয়েছে দুনিয়াতে সব কিছু করে গেছে। আপনার কি মনে হয় কবরে যাও মাত্রই সেও বলতে পারবে রব্বি আল্লাহ? কথা কোন না কেন? অনেক প্রশ্ন অনেক সময় আপনি আমি উত্তর জানি, কিন্তু উত্তর দেওয়া যায়, উত্তর দেওয়া যায়। ওই কবরের তিনটা প্রশ্নের উত্তর আপনি আমি সবাই জানি, সবার মুখস্থ, কিন্তু সবার জবান দিয়ে বের হবে, কারণ জীবনে তো রবের গোলামি করি নাই, রবের বিধান মোতাবেক জীবন পরিচালনা করি নাই, আমি এক আল্লাহর ইবাদত করে জীবনটা কাটাই নাই। তাহলে আপনি আমি কেমনি বলতে পারি যে আমার রব আল্লাহ? আল্লাহর পাঠানো দিন ইসলাম জীবনে কোনদিন ধারণই করলাম না, ইসলাম কি বোঝার চেষ্টা করলাম না, ইসলামের পথে জীবনেও হাঁটলাম না। আপনি আমি মরার পরে বলতে পারলাম দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, বলতে পারবো? অতই সহজ। রাসূলের জীবন আদর্শ মানলাম না, রাসূলকে মানলাম না, রাসূলকে কত লোক কটাক্ষ করে কথা বললো, আজে বাজে কথা বললো, রাসূলকে নিয়ে কটূক্তি করলো, জীবনে কোনোদিন প্রতিবাদ করলাম না, মিছিল মিটিং করলাম না, বিবৃতি দিলাম না, আমি আশিকে রাসূল দাবি করলাম, আর কবরে যাওয়া মাত্রই বলতে পারলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, বলতে পারবো? এতই সহজ। কথা বলেন না কেন? এই যে শরীয়তপুরের এক কুলাঙ্গা রাজি, কথা বলেন না কেন? রাসূলকে নিয়ে এমন বাজে বাজে মন্তব্য করেছেন,
এমন বাজে বাজে ভাষা সাহাবা ইকরামদেরকে নিয়ে বলেছেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যত দ্রুত সম্ভব যে রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমার রাসূলকে নিয়ে কথা বলেছেন, সাহাবা ইকরামকে নিয়ে কথা বলেছেন, অতি দ্রুত তাকে গ্রেফতার করে শাস্তি প্রদান করা হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। বিশ্বনবী মুস্তাফা হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আমরা নবীর উম্মত, আমরা আখিরি নবীর আখির উম্মত। আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, উম্মতি মুহাম্মাদি আমরা জীবিত থাকতে ওই নাস্তিক বেঈমানদেরকে ছাড় দেয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমরা মুসলমান, রাসূলের অপমান আমরা কখনো সহ্য করতে পারি? জোরে বলেন পারি? এই সমাজে যদি তাদের বিচার না হয়, দেখবেন ওরা এমন ঘৃণিত হবে, এমন লাঞ্ছিত হবে, চোখের সামনে দেখবেন তাদের অভিশপ্ত মৃত্যু অপেক্ষা করতেছে। কথা বলে ঠিক কিনা? কারণ রাসূলকে গালি দিয়েছিল আবু লাহাব, পরিণতি ভালো হয় নাই। কথা বলে না কেন? রাসূলকে গালি দিয়েছিল আবু লাহাবের সন্তান, জীবনের পরিণতি ভালো হয় নাই। এই জন্য আজও পৃথিবীর জমিনে যারা এই রাসূলকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করবে, বাজে মন্তব্য করবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তার কাচম প্রদর্শন করবে, ওই জালেম আর বেয়াদবদের পরিণতি ভালো হবে না। কথা বলেন না কেন? এই জন্য আমরা মুসলমান, রাসূলকে নিয়ে কেউ কথা বলে আমরা সহ্য করতে পারি? রাসূলকে নিয়ে কেউ অপমানজনক মন্তব্য করলে আমরা সহ্য করতে পারি? পারি না। কারণ রাসূলের প্রেম আমাদের কলিজায়, আমাদের নবী আমাদের কলিজার টুকরা, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি ঠিক আছে? কারা কারা রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান। আল্লাহ, আমরা সবাই বিশ্ব নবীকে ভালোবাসি কলিজা থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের ভালোবাসা কবুল করুন, চিল্লা বলুন আমিন। হাত নামান। এইজন রাসূলের অপমান যেটা করতে চাইবে, আমরা সদা সর্বদাই রাসূলের উম্মত হিসাবে, রাসূলের রূহানী সন্তান হিসাবে আমরা সব সময় প্রতিবাদ করব। রাসূলের অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপতি সাগরীর। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপতি সাগরীর। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না। বিশ্ব নবীকে অপমান করে কষ্ট পাইছেন, করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীকে অপমান করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না, ওই নাস্তিকদের বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আলেম ওলামার অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা। কথা বলে ঠিক কিনা? ও ঝিনাইদহের মুসলমানেরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার। তাহলে ওই কবরের এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, রব শব্দ আছে না নাই? জোরে বলেন, রব শব্দ আছে না নাই?
সেই রবের গোলামি আপনার আমার করার দরকার আছে না নাই? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতঃপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতার দল অবতীর্ণ হয়। বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলে আল্লাহ তাকাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাগ্রস্ত হও না, টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, আজকে তোমরা সেই জান্নাত গ্রহণ করো। বলুন আল্লাহু আকবার। সেই জান্নাতের সুসংবাদ নাও, চিল্লা বলুন আল্লাহু আকবার। তাহলে বাজান গো আমার, কারা পাবে জান্নাতের সুসংবাদ? সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে, দৃঢ়তার সহিত কথা বলে, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, জোরে বলেন আমাদের রব কে? তাহলে জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কে? ওই কবরের তিনটা প্রশ্নের সঠিক উত্তর, কবরের সওয়াল আল্লাহ পাক আমাদের সহজ করে দিন, জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। এ বাজান গো আমার, একজন জালেম পৃথিবীর জমিনে নিজেকে রব বলে দাবি করেছিল, আনা রাব্বুকুল আলা, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় রব। জোরে কন্না উযুবিল্লাহ। ওই জালেমের নাম ছিল ফিরআউন। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম ছিল? এ বাজান গো আমার, ছোট্টবেলার নাম ছিল কাবুস। পিতামাতা নাম রেখেছিল কাবুস। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস, বলকিয়াও বলা হয়। আর মিশরের যেই বাদশা হয়, উপাধি নাম হলো ফিরআউন। যেই মিশরের চেয়ারে বসে তার নামই, কথা কয় না, যেমন রাজা বলা হয়, বাদশা বলা হয়, কথা কয় না? তো ওইরকমই একটা নাম, চেয়ারম্যান, মেম্বার, ওইরকম মিশরের চেয়ারে ক্ষমতায় যেই বসে নামটাই হলো, ওই চেয়ারে বসলেই সে একটা কথা। কি বুঝা গেল? এটা উপাধি। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি বলবো না সামনের দিকে নিয়ে যাব না? এখানে দোয়া করে দেব, হ্যাঁ? কষ্ট হবে না তো আপনাদের? হ্যাঁ, একটু শুরু করি, তাহলে টের পাবেন আস্তে আস্তে। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই কাবুস নামের ফিরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই, বাল্যকালের বন্ধু। ভালো করে বুঝবেন, বাল্যকালের বন্ধু একজন ছিল, নাম হলো হামান। কিনা? আরে ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু ছেলেবেলে আছে, কাজ নাই, কর্ম নাই, খালি এলাকায় খাই দেয় আর ঘরে, কথা বোঝেন নাই? কিছু বখাটা টাইপের যুবক থাকে, যারা মদ গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা মদ খায় গাছক ধাক্কা মারে, কয় ভাইজান সাইড দেন, কথা কোন নাকে? গাছক ধাক্কা মারে কি কয়? ভাইজান সাইড দেন। তার মানে ও মাতাল, ওর হুঁশ নাই। ঘরের দরজায় ডাক দিয়ে কয় মা দরজা খোল। বউ ডাক দিয়ে বলে কি ব্যাপার, আমার কি ভুলে গেছো, আমি তো তোমার শেফালি। মা কইয়া কারে ডাক দিলাম? ওই বউ বেশি কথা কইস না, আজ একটু বেশি পরিমাণে মাল খাইছি, এই জন্য তোরে মা বলে ডাকাইছি। কথা বোঝেন নাই? মাল খাইয়া বউরে কি ডাক দেয়, কথা কন না কে? এরকম মাতাল আছে না নাই? একটা মাতাল একটা পরিবারের জন্য বলেন তো রহমত না আযাব? কথা কন না কে আপনারা? ওই মাতালের জন্য ওর বউ নিরাপদ না, ওর সন্তান নিরাপদ না, ওর মা বাবা নিরাপদ না, এমনকি ওর গ্রামের মানুষও নিরাপদ না। মাদক সেবনকারী কতটা ভয়ঙ্কর আপনারা দেখেছেন? নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত হত্যা করে, নিজের মা বাবারে পর্যন্ত হত্যা করে। সমাজে আছে না নাই? যারা এই যে মাদক সেবনকারী যুবক নষ্ট হয়ে গেছে, দেখবেন মাদকের টাকার জন্য মা বাবারে পিটায়, আছে না নাই? তাড়াতাড়ি টাকা দে, আমি খাবো। কি খাবি? বাবা মার সামনে কয় ইজাবা ইজাবা ইজাবা,
মা বাবা চিন্তা করে, বাবা এটা আবার কি, নেশার ট্যাবলেট নাকি জ্বর সর্দি কাশের ট্যাবলেট আমরা তো জানি না, কয় টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। মা বাবা চিন্তা করে ওর হাতের মার খাওয়ার চাইতে ওরা টাকা দেওয়া ভালো। ওই টাকা দেয় আর ওই ছেলে নেশার কথা কোন না ট্যাবলেট কিনা খায়, নাম হলো কি ইয়াবা। আপনারা দেখেছেন অবশ্যই ইয়াবা যারা খায়, দেখবেন ইয়াবার সূরা সালাম। হাইরে ভাই, আমি দেখলাম প্রশাসনের লোক ধরছে, কেমন ভাবে ধরছে জানেন? ওই লোকটা কয়েকটা ইয়াবা ট্যাবলেট খেজুরের মতো কালো কালো টেপ পেয়েছে, ঢিলে খাইছে। কি করছে? ভিতরে খাইছে। ওইটা আবার পায়খানা রাস্তাতে বের হয়েছে, সেখান থেকে আবার টেপ খুলছে, তারপরে ওই ট্যাবলেট গুলো বাজারে বিক্রি করে। খাইতে তো সেই মজা, একই জিনিস দুইবার খা। কথা কোন থাকে এ বাজান গো আমার। এই জন্য দেখেন লক্ষ লক্ষ ফেন্সিডিলের বোতল আটক হয়। এই জন্য মাদক মুক্ত যদি বাংলাদেশ করতে চায়, তাহলে যারাই চোরা কারবারি করে, এই মাদকের সাথে জড়িত আছে, কোন দিক দিয়ে মাদক বাংলাদেশে ঢোকে, এমন এমন জায়গায় এমন এমন ভাবে নিরাপত্তা প্রহরী বসাইতে হবে, যাতে এই দেশের যুবকের হাতে ফেন্সিডিলের বোতল না আসে। কিন্তু এক জায়গায় বন্ধ করতেছেন, হ্যাঁ, আর এক জায়গায় আবার দিয়ে দিয়েছে। 5 স্টার হোটেল, নাইট ক্লাব, মদের বার বাংলাদেশে অবশ্য নাই, এই দেশে নাই, আছে মদের বারে। আমার এক ভক্ত চাকরি করে, ফোন দিয়ে বলতেছে, হুজুর এই কারবার, আমরা যে অবস্থায় আছি আমাদের কি হবে? আমি বলি কি হবে টের পাচ্ছ? হুজুর কি যে দেখতেছি জীবনে, আছে না নাই, সমাজে আছে না নাই। এই জন্য মাদক মুক্ত বাংলাদেশ করতে হলে নাইট ক্লাবও বুঝি না, 5 স্টার হোটেলও বুঝি না, প্রত্যেকটা জায়গায় মদ বন্ধ করতে। কোন দিক দিয়ে মদ ঢোকে, কারা নিয়ে আসে, এমন একটা শাস্তি, এমন একটা আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে, যাতে একজন ব্যক্তিও নেশা করার জন্য কোন ট্যাবলেট বা কোন ডাল বা ফেন্সিডিল বা বাংলা মদ হোক আর বিদেশি মদ হোক আর কোন দেশের হোক, বলে যেন খুঁজে না পায়। কথা কোন ঠিক কি? কারণ নেশায় আসক্ত জাতি কখনো উন্নতি করতে পারবে না। কথা কোন না কেন? নেশাখোরের দ্বারা সমাজের উপকার হবে না ক্ষতি হবে? কথা কোন বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। বাবুপুরের যুবক ফিরাউন এলাকায় কোনো কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর আমাদের দেশে যেরকম বিদেশে চলে যায় উন্নতির জন্য, কথা কর না কে, এদেশে রোজগার নাই, কামাই করতে পারতেছে না, ভালো কোনো ইনকামের পথ খোলা নাই, বাধ্য হয়ে বিদেশে চলে যায়, মালয়েশিয়া, দুবাই, মালদ্বীপ, সৌদি আরব। কথা কর। ওইরকম ফিরাউন চিন্তা করলো, আমার দেশে কোন রোজগার নাই, কামাই নাই, কোন পথ খোলা নাই, কি করা যায়? চলে গেলাম মিশরে। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে সরকারি গোরস্থানে দারোয়ান হওয়ার জন্য বাদশা ঘোষণা করেছে, সরকারি গোরস্থানের দারোয়ান নিয়োগ দেওয়া হবে। ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে কাবুস নামের ফিরাউন দাঁড়ায় গেছে। বাদশার সামনে যখন চলে গেছে, দেখে বলে, বাদশাহ আপনার চাইতে ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আপনার অনেক প্রশংসা শুনেছি, আজকে সচক্ষে দেখার পরে দিলটা ভরে গেল। তেল মারা মনে বোঝেন, তেলের ওপর পুরো পৃথিবী চলে। কথা করলে যা প্রশংসা করতেছে, আপনার চাইতে ভালো মানুষ নাই, আপনি খুব ভালো মানুষ, এতদিন আপনার অনেক প্রশংসা করেছি, আজকে সচক্ষে দেখা চোখ দুটো শীতল হয়ে গেল। কি মানুষ আপনি একটা। আমি ভিনদেশ থেকে আসছি, বড় আশা নিয়ে আপনার দরবারে, আপনি যদি চাকরিটা আমারে দেন আমি বড় উপকৃত হব। বাড়িতে মা আছে, বিবি আছে, বাবা আছে, আপনি যদি চাকরিটা দেন আমি অনেক বড় উপকৃত হব, আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই কায়দায় যদি প্রশংসা করে, বাদশা কি চাকরি না দিয়ে পারে? কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। এই জন্য তেলের ওপর ভাই পুরো পৃথিবী চলতেছে। হঠাৎ করে একজনকে দেখা, আই রে ভাই আপনার চেহারা শাকিব খানের মতো। লোকটা সে খুশি, এখন বলছে শাকিব খান বললে অনেকে বেজার হতে পারে। কথা কন না কে, রাগ করতেছে। এরকম পাম মারা কিছু মানুষ আছে না, পাম মারা তেল দেয়, মানে চেহারা যেমনই হোক, চেহারা তো দেখে মনে হচ্ছে ভেলেন, কিন্তু চেহারা দেখে বলতেছে আপনার চেহারা মাশাআল্লাহ, মানুষ যে এত সুন্দর হয় আপনার প্রথম দেখলাম। লোকটা খুশি হবে না বেজার হবে?
যুবকেরা অবশ্য এগুলো পারে, কথা কন না কেন? মেয়ে দেখলেই তোমার চেহারা তো গো বলিউডের নায়িকার মতো। কি হারামি, চিন্তা করছেন? রাগ করতেছেন আপনারা? ভাই আমি নায়িকা নিয়ে এগুলো কথা বলতেছি না, কিন্তু ওই যে সমাজের বাস্তবতা, তাই কথা বলেন ঠিক কিনা? চেহারা যেমনই হোক, যদি প্রশংসা করা হয় বেচারা খুব খুশি হয়ে যায়, আছে না নাই? তবে জিনাই দয়ে খুশি হয় না, বেজার হয় নাকি গো? এই ইউটিউবার ভাইরা আবার এগুলো খাইতে চাইতে দিও না, একটু তোমরা ভালো হয়ে উল্টা পাল্টা কিছু দিও না। এমনিতে আলেম ওলামা অনেক বিপদ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জয় কোন আমিন। এই জন্য ভবিষ্যতে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে হয়তো মঞ্চে আমরা অনেক কথা বলি, সেগুলো আবার কাটছাট করে যখন ইউটিউবে দেয় তখন আমাদের সমালোচনাটা আরো বেশি হয়। এই জন্য ভাই পুরো আলোচনা দেবেন, ওই কাটিং কুটিং দিয়ে বিপদে ফেলাইন না। আল্লাহ হেদায়েত দান করুন, জয় কোন আমিন। কারণ কন্যায় 2টে বিয়ে করছে, 3টে বিয়ে করছে, এগুলো নিয়ে আমাদের টেনশন নাই। ওনার টাকা আছে, উনি বিয়ে করতেই পারে, কথা কন না? আমি তো বলবো সাহসী ছেলে, কথা কন না কেন? কি পারে 2টা বউ 2টে বেটা, কথা কন না খেয়া? নাম্বার 1 সব দিক দিয়ে নাম্বার 1, কথা কন না খেয়া? বেটির খবর না, খালি বেটা, খালি বেটা। আরো যে কটা হবে আল্লাহ ভালো জানে। তো ওর বউ যদি বেশি হয়, ওনার বউ যদি বেশি হয়, আমাদের সমস্যা কি? কথা কর না কে? 4টে বিয়ে। সিনেমার যারা ভেলেন মিশা সদাগর, সেও বলতেছে আমরা তো মুসলমান, আমাদের তো 4টে বিয়ে করা জায়েজ আছে। সাকিব তো অলরেডি 2টা করেছে, সমস্যা কি? ও যদি করে, বাহ কি সুন্দর মাসলা মাসাইল ওনাদের মুখ থেকে বের হচ্ছে। যে জায়েজ আছে 4টে, করতেই পারে, কথা কর না কে? ডিপজল পর্যন্ত বলতেছে যে 4টা বিয়ে করতে সমস্যা কি আছে, আমাদের তো জায়েজ আছে, সমস্যা নাই। ওই বউগুলো নিয়ে যদি থাকতে পারে বাংলাদেশে থাক, না হলে বিদেশ চলে, কথা কন না? এক একজন এক এক মত। তার মানে কি, সিনেমা পাড়ায় যারা অভিনয় করে তারাও কোরআন হাদিস সম্পর্কে কিছু না কিছু জানে, কথা কন ঠিক কিনা? মানুক আর না মানুক, আমল করুক আর না করুক, ওরাও বিপদে পড়লে বলে যে ইসলামে এইটা জায়েজ আছে, কথা কন না কে? যে 2টা বিয়ে ইসলামে জায়েজ আছে, 4টা পর্যন্ত বউ রাখতে পারবে, তাহলে দেখেন যারা ভেলেন তারাও পর্যন্ত জানে, কথা কন না কে? এই জন্য যে কোটি কোটি টাকা ইনকাম করে সে 4টে বিয়ে করতেই পারে, ওর যদি প্রয়োজন হয় রাখতেই পারে। আপনার আমার সমস্যা কি? এগুলো নিয়ে মাথা ব্যথা কইরা খামাকা নামাজ কাজা কইরেন না, কথা কন ঠিক কি না? যে যার মতো দুনিয়াতে চলবে, যার হিসাব তাই দেবে। আল্লাহর কাছে প্রত্যেকটা ব্যক্তিকে জবাব দিতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকেই দিতে হবে। কার কাছে? কত ধরনের প্রশংসা আছে, আছে না? সবই আপনারা বোঝেন, খুব ক্লিয়ার করে বলা লাগবে। একটু এদিক ওদিক কথা বললে একটু খারাপ, মানে আমারও ভয় লাগে যে ওয়াজগুলো লাইন মতো হচ্ছে কিনা, নাকি আপনারা ভয় পাচ্ছেন, কোনো টেনশন করছেন? লিখে দেবেন, স্লিপ লিখে দেবেন তাহলে। হ্যাঁ, আমি কারো নাম ধরে কথা বলতেছি, কারো বিরুদ্ধে বলতেছি, নায়ক নায়িকার করলে ওইটা আলাদা হিসাব, ওইটা না সমস্যা না, কথা কন না? ওগুলো বলাই যায়, কারণ প্রত্যেকের ঘরে ঘরে তো সিনেমা আছে। আচ্ছা ঠিক আছে বাজান গো, আমার ওইটা মানে আমারও বুঝেন না, আমার যুবক ভাইরা এমনি আমরা বিপদে, কথা কোন ঠিক নেই, কলিজা ফাইটে যায়। এই যে আমাদের প্রিয় ভাই আমির হামজা, কথা কোন না? একটা ছবি দেখলেন না কয়েকদিন ফেসবুকে ঘুরলো, ছবি দেখে চোখে পানি চলে আসে। কলিজার টুকরা 2টা মেয়ে আছে, স্ত্রী আছে, আজকে সব থাকার পরে দীর্ঘ কয়েকটি মাস ধরে কথা বলেন না। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই প্রিয় মুফাসসিরকে আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে আনেন, জোরে বলেন আমিন। আমাদের প্রিয় ভাইটিকে যেন আল্লাহ পাক আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন। যত উলামা ইকরাম ভিতরে আছেন সবাইকে যেন আল্লাহ মুক্তির ফয়সালা করে দেন, চিল্লা বলেন আমিন। একজন আলেম আর একজন আলেমের জন্য দোয়াই করবে, আর এই দোয়া করে যদি আমারও জেলে যাওয়া লাগে সমস্যা নাই, রাজি আছে, কথা কন না কে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ এদিক খেয়াল করেন, বাদশা হারুনুর রশিদ বাজারে গেছেন, একটা সুন্দর পাখি দরদাম বিক্রি করার জন্য দরদাম চলতেছে। বাদশা হারুনুর রশিদ বলতেছে এই পাখির কত দাম? ওই বিক্রেতা
অনেক বেশি টাকা চাইলেন। বলে এত টাকা কেন চাইলেন? বলে কারণ আছে, এই একটা পাখি দিয়ে আপনি আরো শত শত পাখি ধরতে পারবেন। কারণ এই পাখির কণ্ঠের আওয়াজ এত ভালো, এত সুন্দর, এর যেই জায়গায় বেঁধে রাখবেন, ফাঁদ পেতে রাখবেন, একটু চিকন সুরে সুন্দর সুরে সুরে ডাক দেয়, আর এর ডাকে আর আহ্বানে হাজার হাজার পাখি এসে এক জায়গায় হবে। সব পাখিগুলোকে আপনি খাঁচাই বন্দি করতে পারবেন। হাত পাতার জন্য এই পাখিটারে বড় প্রয়োজন, এই জন্য দাম বেশি চাইলাম। বাদশা হারুনুর রশিদ সঙ্গে সঙ্গে বেশি দাম চাওয়া, ওই মূল্য হিসাবে তাকে টাকা দিয়ে সঙ্গে সঙ্গে পাখিটাকে ধরে জবাই করলেন। লোকটা জিজ্ঞাসা করলেন, এত টাকা দিয়ে পাখিটা কেনার পর সাথে সাথে জবাই করলেন, কারণটা কি? বাদশা হারুনুর রশিদ বলে, যেই পাখি তার স্বজাতি ভাইয়ের সাথে এরকম তাকে বিপদে ফেলার জন্য সুরে আহ্বান করে ডাকে, তাকে ফাঁদে ফেলার জন্য আহ্বান করে, এমন পাখির জীবিত থাকার কোনো প্রয়োজন নাই, এমন গাদ্দারি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, একজন হাফিজ আর একজন হাফিজের ভাই, একজন আলেম আর একজন আলেমের ভাই, একজন ইমাম আর একজন ইমামের ভাই, একজন খতিব আর একজন খতিবের ভাই, একজন মুয়াজ্জিম আর একজন মুয়াজ্জিমের ভাই। আলেম ওলামা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হতে পারবো, ততদিন আস্তে আস্তে একে একে ধরে নেবে, আর মনে করবেন আমি ভালো আছি। কোন দিন যে তোমার পালি করবে সেই দিনকার ভাইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গাদ্দার মার্কা মুসলমান হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মুসলমান ভাইয়ের বিপদে সাহায্য করতে না পারলেও কলিজা থেকে দোয়া করতে হবে। আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কাল্পিতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার কাবুল নামের ফিরাউন হয়ে গেল গোরস্থানের দারোয়ান। চিন্তা করলো এই জায়গায় থাকবো, বাদশা প্রতি মাসে একটা বেতন নির্দিষ্ট করে রেখেছে, সেই বেতন আমাকে দেবে, কিন্তু না, এই টাকা দিয়ে তো জীবনে উন্নতি করা যাবে না, আমাকে আরো উঁচুতে যেতে হবে। চিন্তা ভাবনা করে বললো, শোনো, তোমরা যারা সরকারি গোরস্থানে লাশ দাফন করো, প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। এমন কথা যখন বলল, রাজ্যের মানুষ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলি শেষ হয়ে যাবে, অতএব একটা দিরহাম যদি পায়, এই গোরস্থানে এই ছেলেটাই পাক। এই কথা চিন্তা করে মানুষ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এ বাজানো আমার, আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বুঝা বড় যায়। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ডায়রিয়ার কলেরা দিয়ে দিলেন। ডায়রিয়া কলেরা মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়। আর একটা করে দিরহাম পাইতে পাইতে এমন টাকা পাইলো, কয়েক মাসের ব্যবধানে এত মানুষ মারা গেল, আর এত টাকা ফিরাউনের কাছে জমা হয়ে গেল। ওই টাকা রাখার আর কোন জায়গা নাই, বস্তায় বস্তা টাকা হয়ে গেল। বলেন তো বাজান, ওই টাকা কিসের টাকা? ঘুষের। কথা কন না কে? ঘুষ বোঝেন? হাইরে হাইরে, একজনের ধরে বলতে, কি আছে তোর কাছে? টাকা পয়সা কিছু নেই। কি আছে? খালি একটা সিগারেট আছে। ওইটাই দিয়ে। একটা সিগারেট হলেও ঘুষ খায়, এরকম সমাজ অবশ্য বাংলাদেশে না ভারতে আছে। আছে? কথা কন না কে? একটা ছেলের চাকরির জন্য কত লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে, যাদের মা বাবা আছে তারাই টের পাচ্ছে। কথা কন না কে? 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা পর্যন্ত দেওয়া লাগে। কথা কন না কে? আরে মুরব্বী বলতেছেন 25 লাখ টাকাও দেওয়া লাগে বাবা। সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? না নাউজুবিল্লাহ, কোনটাই না। আপনারা তো খুব চালাক। এই জন্য ঘুষ আছে না নয়? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন করি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। চুরি নাই, চুরি আছে? চুরি দুর্নীতি আছে না নাই? এবার জানবো, আমার লম্বা হয়ে যাবে, লম্বা করবো না।
খালি আমরা দেখি ওই মোবাইল চোরের খবর আমরা দেখি মনে করেন ওই যে টাকা চোরের খবর দেখি, কিন্তু যারা কলমের খোঁজে কোটি কোটি টাকা দুর্নীতি করে, লুটপাট করে, চুরি করে, ওদের খবর আমরা দেখি না। কথা বলেন ঠিক কিনা? দেশের টাকা বিদেশে পাঠায়, ওদের খবর আমরা রাখি না। আমরা খবর রাখি গাইবান্ধার সিদ্দিক চোর। কথা কন না খে? এ মুসলমান আল্লাহর গোলাম, যেই চোর চুরি করে বলে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, ওই চোরের খবর আপনার কাছে আছে, আমার কাছে আছে, কিন্তু এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরকম চোর আছে না নাই? এদের খবর আমাদের কাছে নাই। কে সেই ভাগ্যবান? কে সেই দেশের রত্ন? কোথায় লুকিয়ে আছে? আমরা তাদের তালাশ করি না। আমরা তালাশ করি কলা চোর, মূলা চোর, মোবাইল চোর, শাড়ি চোর, ওড়না চোর, গাবলা চোর, এলা চোরের খবর নেই। আছে আসল চোর ধরা লাগবে। কথা কন না কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কয়দিন বাঁচবো? হক কথা বলেই যায়। কথা কন ঠিক কিনা? বাজান গো আমার, এইবারে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল কাবুস নামের ফেরাউন। দেখে বলে, বাদশা আমার কাছে টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যে গরিব মানুষ খাজনা দিতে পারে না, গরিব মানুষ খাইতে পারে না, বাসস্থান নাই, আপনি যদি অনুমতি দেন আমি গোরস্থানের দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দেব, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেব, গরিবের ঘরে খাবারের ব্যবস্থা করে দেব। এমন কথা যখন বাদশার সামনে বললেন, বাদশা বলে, বাহ চমৎকার, তোমার কথা শুনে দিলটা ভরে গেল। ঠিক আছে বাবা, যাও, তুমি টেনশন করো না, আগামীকাল তোমার টাকা নিয়ে তুমি হাজির হও, আর জনগণের মাঝে আমি সংবাদ পৌঁছায় দেই। ঢোল পিটায় খবর দাও গোলাপ গোরস্থানের দারোয়ান, যারা খাজনা বাকি রেখেছো যাও বাদশার দরবারে যাও, তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। যারা গরিব মানুষ আছে বাদশার দরবারে চলে যাও, গোরস্থানের দারোয়ান তোমাদের অর্থ দিয়ে সহায়তা করবে। এই স্লোগান সবাই শোনার পর বাদশার দরবারে হাজির হয়ে গেল, আর বস্তায় বস্তায় টাকা ফেরাউন নিয়ে যায় জনগণের মাঝে বিতরণ করা শুরু করলো। বলেন তো বাজান, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? জনগণের টাকা দিয়া জনগণরে বুঝাই টাকাগুলো ছিল কার? কথা কন না কে? আর দিচ্ছে কাকে? মাঝখানে আর কিছু আছে? তা আপনি কি মনে করেন 50,000 1 লাখ টাকা দিয়ে যায়, ওরা পায় কোথায়? ওই যে কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট, ওখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে। কথা কন ঠিক কিনা? ধাম করে বলে অমুক করছে 2 লাখ টাকা দিচ্ছে। আপনি মনে মনে ভাবলেন, আহা বিরাট বড় আল্লাহর ওলি, বড় বড় ভাগ্যবান। আসলে 2 লাখ টাকা পাইলো কোথায়? সেই খবর কি আপনি আমি কখনো নিয়েছি? এটা সব আমাদের। কথা কন। আরে নির্বাচনের আগে যার ভ্যান সাইকেল কেনার টাকা নাই, নির্বাচনে পাস করার পরে পালসার পায় কোথায়? জিবরাইল রাতের বেলা দিয়ে যায়। তাহলে পাইলো কোথায়? যারা ভাঙ্গা বাড়ি ছিল এখন শহরে বাড়ি করে, জায়গা কিনে, পাইলো কোন? এগুলো বোঝেন না? খুব ক্লিয়ার করে বলে আমি কি বিপদে পড়বো? অল্পতেই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, সৎ লোক দরকার। কি লোক? সৎ লোক দরকার, যারা আমানতের খেয়ানত করবে না, যারা মনে করবে জনগণের 10 বস্তা চাল জনগণকে দেয়া দরকার, জনগণের 10 লাখ টাকা জনগণকে দেয়া দরকার, কিন্তু যারা চিন্তা করবে 10 বস্তা চাল 5 বস্তা দেব, 5 বস্তা নিজে রেখে দেব, 10 লাখ টাকা 2 লাখ দেব, 8 লাখ মেরে দেব, এরকম চিন্তা ভাবনা যারা করে, ওদের দিয়া কোনোদিন সমাজের, দেশের, জাতির উন্নতি হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, নির্বাচনের আগে চেহারা সুরত দেখে মানুষের বোঝা যায় না, মাথায় টুপি, গায়ে লম্বা পাঞ্জাবি। কথা কন না কেন? যারে দেখে তারাই সালাম দেয়। এমন কি এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়েছে, পিছনে থাকে সামসা কর্মী, দেখে বলে, নেতা এই খেজুর গাছকে পর্যন্ত সালাম দিলেন। নেতা দেখে বলে, রে তালে মনে করেছিলাম খেজুর গাছও ভোটা। কথা কন না কে? এমন তাল উঠে গেছে সালামের, সালামের মৌসুম শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচি ডায়াবেটিস বেড়েছে না কমেছে? এমন কায়দায় খবর নাই, কোন রক্তের আত্মীয়।
কিন্তু বোঝা যাচ্ছে সব কি ধান্দা ধান্দা ধান্দা। কথা কন না কেন? সব জনগণের কাছে ভালো সাজার একটা কৌশল, এছাড়া আর কিছুই। কথা কন না? আমার যুবক ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। গোরস্থানের দারওয়ান কাবুস নামের ফিরাউন সবাইকে দিয়ে দিল বাজান গো আমার। এইবার সমস্ত জনগণ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। এই জন্য আমরাও কিন্তু এরকম মাঝে মাঝে বোকা সাজে মনে হয় লোকটা ভালো, আসলে ভালো না কালো আস্তে আস্তে টের পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে ভক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, বংশীতে ভাগা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের যত কবি শক্ত, সুচে খাই গরিবের রক্ত। পাইছি নেতা পাইছি একখান আব্দুল কাদের দুলাভাই, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই গেছে কবরে, তোমরা কেন করে? কথা কন না কে? ওই নির্বাচনের সময় 4 বিড়ি খায়া মাথা ঠিক থাকে না। কথা কন? এই 4 বিড়ির জন্য ঈমান বিক্রি করে দেয়। কথা কন না কে? 4 বিড়ি খায়া যার তার পিছনে স্লোগান দেন। কথা আছে, এরকম আছে আপনাদের এলাকায়? না, এলাকার লোক বসে চা বিড়ি খায় না, আমি জানি। আপনারা মনে হয় কি খান? বিস্কুট, চা খান না? খান না? বলেন তো, আপনারাই বলেন, এই যে নির্বাচনের আগে যে আমরা নেতাদের থেকে এইগুলো খাই, জায়েজ না হারাম? হারাম, হারাম। এই জন্য একটা নেতার নির্বাচন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই জন্য নির্বাচনে পাশ করার পর আগে ওই টাকা তোলার চিন্তা ভাবনা করে, বিদায় উন্নয়ন করতে পারে না। এই জন্য যদি আমি হিসাব নিকাশ করে বলি, এই দেশের আমরা যারা জনগণ আছি, আমরা যতদিন সৎ না হব, আমাদের ভাগ্যে সৎ নেতাও জুটবে। এই জন্য জনগণ যতদিন 1 নাম্বার না হব, আমাদের নেতাও ততদিন 1 নাম্বার পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আগে নিজেদেরকে ভালো হতে হবে। কথা কম না? আমরা যতদিন ভালো না হব, ততদিন আমাদের অভিভাবকও ভালো জুটবে। কারো বিরুদ্ধে বললাম না, আমাদের ভালো হতে হবে। আগে কাদের ভালো হওয়া লাগবে? হ্যাঁ, আমাদের নিজে আগে ভালো হওয়া লাগবে, নিজে ভালো। আপনি যতদিন পর্যন্ত সংশোধন না হবেন, ততদিন পর্যন্ত আমাদের এরকম বিভ্রান্তির বেড়াজালে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এই জন্য কোন নেতা নির্বাচনের সময় প্রচার প্রসার করতে আসলে খবরদার 200-400-500 টাকা ঘুষ খাবেন না, চা বিড়ি খাবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নিঃস্বার্থ ভাবে যাকে যোগ্য মনে হবে, ভালো মনে হবে, তাকে দেবেন আপনার সমর্থন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিন্তু খবরদার কোন নেতার কাছ থেকে 1 টাকাও খাবেন না। হ্যাঁ, জীবনে খাননি, আলহামদুলিল্লাহ। এরকম জনগণ দরকার। আমরা আমাদের নেতা নির্বাচিত করব নিজেদের মনের মতো, ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? আগে জনগণকে 1 নাম্বার হওয়া লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কাবুস নামের ফিরাউনের কপাল খুলে গেল। এই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগেই তো জনগণের মন কাইরা নিয়েছে, জনসেবামূলক কাজ করে বোঝেন নাই কথা। এইবার একচান্সে সমস্ত মানুষ সমর্থন দিয়া ওই কাবুস নামের ফিরাউনকে মন্ত্রী বানায় দিল। এইবার ভালো করে বোঝেন বাজান আমার, অল্প দিনের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল মারা গেল। এইবার ফিরাউন সমস্ত নেতা আর জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন রাজ্যের বাদশা হবে কে? বাদশা ছাড়া তো আর দেশ চলবে না। আপনারা সবাই বলেন আপনারা কাকে বাদশা হিসেবে নির্বাচিত করতে চান। সমস্ত জনগণ, পাতি নেতা, সাথী নেতা সবাই এক ডাকে স্লোগান দিয়া বলে, আপনার চাইতে ভালো মানুষ এই জমিন আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আর যারে তারে আপনি মন্ত্রী বানান, আমাদের কোনো আপত্তি নাই। এইবারে জনগণের সমর্থন নিয়ে মিশরের বাদশা হয়ে গেল কাবুস নামের গোরস্থানের দারওয়ান ফিরাউন। মিশরের বাদশা হওয়ার পর বন্ধু হামানকে ডেকে বলে, টাকো হামান, আয় আয়, তুই হবি আমার মন্ত্রী আর আমি হব এই রাজ্যের বাদশা। দুইজনে মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। বাজান গো আমার, এইবার ক্ষমতার চেয়ারে বসার পর অল্প কয়েকদিন ধরে চেয়ারে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে উল্টা পাল্টা স্বপ্ন দেখে, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু রাতের ঘুম হারাম হয়ে গেছে। কথা কম,
রাতের ঘুম হারাম হয়ে গেছে। এ বাজান আমার, তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী গণক। এদেরকে ডাক দিল, এদের লিডারের নাম ছিল দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাত্রি বেলা উল্টা পাল্টা স্বপ্ন দেখি, ঘুম থেকে লাফায় লাফায় উঠি, তাড়াতাড়ি করে দেখো আমার ভাগ্য গবেষণা করে আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন গোরস্থানের দারোয়ান, ছিলেন প্রথমে তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদি আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবনও যাওয়ার সম্ভাবনা আছে। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? কথা কন্যা খালি গরম, মানে এত কাঠখড় পোড়াইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। একটা ছেলের কারণে আমার জীবন যাবে, ক্ষমতা যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে নেতার মাথা গরম হতো না। পারলে নেতা সরকারি খরচে খানকা বানায়া দিত। কথা কন না? আজও পৃথিবীর জমিনে তাকা দেখেন, যারা খানকায় বসে হু হু জিকির করে, যারা খানকায় বসে গরু ছাগল নেওয়ার আশায় বসে থাকে, ওদেরকে কেউ কিছু বলে না। কিন্তু যারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার স্লোগান দেয়, যারা দিন বিজয়ের করার স্বপ্নের কথা মানুষের সামনে তুলে ধরে, আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার কথা বলে, তাদের ভাগ্যেই জেলখানার ভাত জোটে। একই কালেমার দাওয়াত কেউ দিয়ে রান পাই, দামি দামি টাকা পাই, হাদিয়া পাই, বাপরে বাপ, সম্মান আদর আপ্যায়নের অভাব নাই। আবার একই কালেমার দাওয়াত দিয়ে কারো ভাগ্যে জেলখানা রুটি জোটে। কথা কন নাকি আপনারা? এটা ক্লিয়ার করা দরকার, নাকি একটুতেই বুঝবেন? বোঝেন না? কি রমান কাতিবিন সব দিকে আছে, সব ক্লিয়ার করলে আমার ভাগ্য আবার রাগ করতেছেন। তো সবাই যদি ভিতরে যায় তো শুনবেন কার কথা? একটুতে বুঝবেন, একটু আওয়াজ দিবেন, তাহলে বুঝবো যে কথাটা বুঝেছেন। চুপ করে থাকেন না, একটু আওয়াজ তোলেন। কথা কান হুজুর, আপনাদের আমরা ভক্ত, আমার ভক্ত যদি কোটি কোটি হয়, আমার যদি বিপদ হয়, কোটি ভক্তর দরকার নাই, 10 লাখ ভক্ত যদি ময়দানে নাম, আমার যত বড় বিপদ হোক, আমি তোমাদের কাছে আসতে বাধ্য। এমনি ভালোবাসা, ফেসবুকে একটা ছবি দেয় আর শেষ, ভালোবাসা শেষ। এই যে কত সেলফি টেলফি তুলে করে অবস্থা খারাপ। মাহফিল শেষে অনেকে আসবে। সেদিন এক জায়গায় মাহফিলে গেছি, ঘড়ি সিরিয়াস, পরে নতুন একটা ঘড়ি পাইছি, আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন আপনারা? এই সেলফি তোলার ভালোবাসা দেখাইলে হবে না। যে মানুষটাকে ভালোবাসতেছেন, সেই মানুষের বিপদে তার পাশে দাঁড়াবে, এটা হলো ভালোবাসার আসল পরিচয়। যে কোনো বিপদে তার পাশে দাঁড়াইতে হবে। রাগ করেছেন? আমি মারা যেতে পারি, আমার একটা মাদ্রাসা থাকলো, তাহলে কি আমি মারা গেছে, আমাকে তো আর পাবেন না, পাবেন কি? তাহলে আমার যে দিনী প্রতিষ্ঠান থাকবে, ওই প্রতিষ্ঠানটাকে ভালোবাসতে হবে। কথা বলেন। আমার যে ভালো কাজ দুনিয়াতে থাকবে, ওই ভালো কাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা ভালোবাসা। একজন মানুষ চলে গেল আর তার সব থেমে গেল, এটার নাম ভালোবাসা না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। কথা মানে ভুলে গেছেন, খারাপ লাগতেছে? লিল্লাহি তাকবীর। বাজানো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই জন্য খানকায় যারা বসে থাকে, ওদের কোনো বিপদ, কথা কন না গে। আজকে দেখবেন ওরাই তো আশিক রাসূল হয়ে ঈদে মিলাদুন নবী পালন করে। সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী আছে না নাই? এ বাজানো আমার, আমি বেশি দ্বন্দ্ব জড়াইতে চাই না, বিতর্ক সৃষ্টি করতে চাই না। বলেন তো মুসলমানের জন্য ঈদ কয়টি? আরো ধরে বলেন কয়টি? একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। একটা হলো রোজ পবিত্র রমাদানের সিয়াম সাধনার পরে পায়, আর একটা হলো কুরবানির মাধ্যমে পায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের জন্য ঈদের আনন্দ কয়টি? 2টা ঈদ। মুসলমানের জন্য কয়টা ঈদ? এরপরে মিলাদুন নবীর কথা আমরা বুঝি, কিন্তু ঈদে মিলাদুন নবী বলে আজকে স্লোগান দিয়া
জাতির মানুষকে নিয়ে মুসলমান আছে, এক ধরনের মুসলমান আছে, ওরা বড় আনন্দ ফুর্তি করতেছে, ওরা যা খুশি করতেছে, মিছিল করতেছে, কেক কাটতেছে। আহারে মুসলমান, রাসূলের ভালোবাসায় কেক কাটে, রাসূলের ভালোবাসায় মিছিল করে, সেই রাসূল কিনে যখন কুটুক্তি করা হয়, সে রাসূলের যখন কার্টুন প্রদর্শন করা হয়, এই ঈদে মিলাদুন নবী পালন করা আশিক রাসূলদেরকে ময়দানে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। ভালোবাসলে রাসূলের জীবন আদর্শকে বাস্তবায়ন করার জন্য ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন মনে হয়? মুসলমান আল্লাহর গোলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, তাহলে খানকায় যারা বসে হু হু জিকির করে তাদের কিনে মানুষের কোনো সমস্যা। বাপরে বাপ, কত বাবা বের হয়েছে, মাথার চুলে জ্বর, পিন্দা টাকা জ্বর, হাতে গাঞ্জার পর, মানুষ কয় সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভেতর। আছে না নাই? আছে না নাই? বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি, কয় বাবা শাহজালাল তোর কাছে নাকি কুত্তা বিড়াল সব হালাল, করে নাউজুবিল্লাহ। হযরতে শাহজালাল কেমন ছিল? আহারে, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করে দিয়েছে। কথা কোন ঠিক কে দা? এমন পীর বাংলাদেশের ঘরে ঘরে দরকার। কথা কোন? কিন্তু এখন সব পীর না ডিজিটাল ক্ষীর। আইরে বাপ রে বাপ, এমন পীরের ভুঁড়ি দেখে বোঝা যায় না এটা মানুষ না মহিলা গর্ভবতী। কথা কোন না গে? এরকম পীর আছে না নাই? যাই হোক বাজান, হক্কানি আল্লাহওয়ালারা ছিল, আছে। আমরাও হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকবো। আমার আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদেরকে তালাশ করো। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালাদের সাথে থাকলে জীবন পরিবর্তন হবে। যে পীর নিজে ইমামতি কইরা লক্ষ মুরিদদেরকে নামাজ নিয়ে নামাজ আদায় করে। কথা কোন? কিন্তু এমন বাবার কাছে যাওয়া যাবে না, সেই বাবা বলে পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কই এত সিজদা দিয়া কি করবি? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। কথা কোন না গে? এমন ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এমন ভণ্ড পীর আছে পেশাব করে পানিও নেয়। কথা কোন না? এ বলে আবার কি? হ্যাঁ, মেয়েদের সম্পর্কে একটু আলোচনা করতে হবে, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন? কি পীর পেশাব করে কি নেয় না? পানি নেয় না। মুরিদে জিজ্ঞাসা করছে, বাজান পেশাব করে পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন কুরাত নদীর পানি না পেয়ে শাহাদত বরণ করেছে, শহীদ হয়েছে। যেই পানি নবীর নাতি পায় নাই, সেই পানি আমি এই জায়গায় থাকি। কত বড় ভণ্ড, চিন্তা করছে। ওই যে শীতের দিনে পেশাব করে পানি নেবে না, সেইটা আর কয় না। তার পীর সাহেব পেশাব করে পানি নেয় না, আর মুরিদ আর বড়টা কইরেও পানি নেয় না। কথা বলছে। এই জন্য কোন ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, আল্লাহওয়ালা খুব ভালো জিনিস। পীর ধরবো ওস্তাদ, শিক্ষক হিসাবে, যে তার কাছ থেকে কিছু জানার আশায়, শিকার আশায়। কথা কোন না? কিন্তু আমরা পীর ধরতেছি মোরগ দেওয়ার আশায়, মুরগি দেওয়ার আশায়, সন্তান পাওয়ার আশায়। কথা কোন না? ছেলে মেয়ে দেয় কে? আল্লাহর কাছে চাইতে হবে। কোন পীর দেবে না, কোন মাজার দেবে না। সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। এজন্য কিছু চাইতে হলে কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারাগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, আমি আল্লাহর দিকে তোমার শূন্য হাত পেতে ধরবা, আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ বানায় ফেরাইব। বলেন আল্লাহু আকবার। এই জন্য ইমানদাররা চাইতে হলে কার কাছে চাইবে? মহিলা মা বোনেরা দেখবেন সন্তান হয় না, 52টা দরবারে 56টা ছাগল মান্নত করে। কথা কোন না? এই জন্য মা বোনদেরকে বলবো, মা সন্তান যদি চাওয়া লাগে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তৌফিক দান করুন। ধরে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা রে, যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যান।
এইবার কাবুস নামের ফিরাউনের টেনশন বাইরে গেল। হামানকে ডেকে বলে, টাকো হামান এইদিকে শোন। দবিরা কি বলল? আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি জীবনও থাকবে না। এইবার কি করা যায়? টাকো হামান। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লট পুরো মাথা ছিল, ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার টাকো হামান ডেকে বলে, না তা টেনশন করার কোনো কারণ নাই, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু দুনিয়াতে জন্মগ্রহণ করবে না। এমন স্লোগান শোনার পর কাবুস নামের ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক না? এ বাজার আমার এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে ডেকে বলে, দবিরা, এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা শত্রু মুসা মরল না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা, যদিও আপনার অর্ডারে হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি করে সন্তানগুলোকে জবাই করা হয়েছে, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এটা বলার ক্ষমতা আমাদের নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে জমিনে পাঠাইতে, আর ফিরাউন চাই ঠেকাইতে, কোনদিন কি পারবে? জোরে বলেন পারবে? ফিরাউনের মাথা গরম হয়ে গেল, সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলে, শোনো, এত মারলা তাও তো আমার আসল শত্রু মরে নাই, যাও যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুন অভিযান চালাও, যেই জায়গায় মুসারে পাইবা ধরো আর জবাই করো, পথের কাটা দূর করো, আমার টেনশন দূর করো। এইবার নেতার ধমকি পাইয়া সমস্ত লোক চলে গেল চতুর্দিকে ছড়াইয়া, একদল চলে গেল মুসা নবীর বাড়ির দিকে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, দিকে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, ভাইকে তুই লুকিয়ে রাখবা মা। এই কথা শোনার পর মহিলা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়। মুসা নবীর মা দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসা মা, তোমার সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার সন্তানকে তোমার কোলে ফেরাইয়া দেব। আল্লাহ পাক কন্যা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। তাহলে নারীরা যদি বাইরে যায়, মানুষকে প্রদর্শন করার জন্য যাবে, নাকি পর্দা করে ফরজ আল্লাহর বিধান মেনে যাবে? এই জন্য মা, একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কোনোদিন বেপর্দায় রাস্তাঘাটে বের হতে পারে না। পর্দা হলো প্রত্যেকটা নারীর সিকিউরিটি, পর্দা হলো একটা নারীর গৌরবের বিষয়, মর্যাদার বিষয়, সম্মানের বিষয়, কথা বলে ঠিক না? একটা নারী যদি সুন্দর করে ঢিলে ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজায় লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, সম্মানে আর শ্রদ্ধাতে চোখটা নিচে নেমে আসে আমাদের, কথা বলে ঠিক না? এই জন্য মা, ফাতেমার মতো আদর্শ বাস্তবায়ন করতে হবে, জান্নাতি নারীদের নেত্রী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমাকে ফাতেমার আদর্শ ধারণ করতে হবে, বলিউডের নায়িকার আদর্শ নয়, কথা বল। আল্লাহ আমার মা বোনদেরকে খাদিজা আর ফাতেমা আসিয়ার মতো হওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মহিলারা পর্দা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগে, কথা কোন না? আপনার স্ত্রী পর্দা করে না, আপনার অবস্থা ভালো না খারাপ? আপনার বোন পর্দা করে না, ভাই হিসেবে আপনার অবস্থা ভালো না খারাপ? একজন নারী জাহান্নামে গেলে 4 জন পুরুষকে নিয়ে যাবে, কয়জন? জোরে কন্যাকে 1 নাম্বার বাবা, 2 নাম্বার বড় ভাই, 3 নাম্বার হলো স্বামী, 4 নাম্বার হলো বড় ছেলে, কথা কন্যাকে। আমাদের সমাজে যারা দায়িত্বশীল আছেন বাজান, খুব ভালোভাবে দায়িত্ব পালন করেন। আপনি বাবা হিসেবে আপনার মেয়েকে পর্দা করেন, আপনার দায়িত্ব, আল্লাহর দেয়া বিধান, কথা বলে ঠিক কিনা?
আমার বাংলাদেশে অধিকাংশ বাবাগুলো আছে অবহেলায় মেয়েটা বেপরদায় চলাফেরা করে, কিছুই বলে না, বলে অল্প বয়স। কত বয়স? 14-15। তাহলে একটা মেয়ের যদি 14-15-16 বছর বয়স হয়, সে কি অল্প বয়সের আছে নাকি এখন রাস্তাঘাটে বলতেছে আমি 16 পেরিয়ে গেছি বাবু? কথা কর না গা। আপনার মেয়ে 14-15 বছর বয়স হয়ে গেছে, কয়টা ছেলের সাথে প্রেম করে আপনি তো খবর রাখেন না। টের পাবেন সেই দিন, অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাবে যেই দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন যুবক এই মাহফিলে বসে সব গান ডিলিট করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যুবক, তোমাকে এভাবে পরিবর্তন করতে হবে, একদিন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। যেদিন যুবকেরা গান শুনবে না, যাত্রার প্যান্ডেলে যাবে না, সিনেমা হলে যাবে না, যুবকেরা শুধু মসজিদে আসবে, মাদ্রাসায় আসবে, আর হক কেনে ওলামায়ে কেরামদের তাফসীর মাহফিলে আসবে। এছাড়া যুবকদেরকে কোথাও পাওয়া যাবে না ইনশাআল্লাহ। রাগ করেছেন আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, লম্বা হয়ে যাবে, লম্বা করতে পারবো না। সিন্দুকটা ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে আসলো, কথা মনে আছে না নাই? ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলে ফিরাউন আর আসিয়ার সামনে নিয়ে গেল। ফিরাউন বলে সিন্দুকের মুখটা খোলো আমি দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে উদয় হয়েছে। বলুন আল্লাহু আকবার। এইবার বাজানো আমার কাবুস নামের ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই কর, পথের শত্রু দূর কর। আসিয়া বলে থামো, সারা জীবন খালি মারাই শিখছো। ও স্বামী, জীবনে কোনোদিন তোমাকে কোনো কাজে বাধাই দেয় নাই। একটা কথা তোমার কাছে বলতে চাই, এই যে সিন্দুকের কাঠটা দেখো তো, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? স্বামী তাকায়া দেখে, না না, সিন্দুকের যে কাঠ, এই কাঠ তো জীবনে কোনোদিন আমার বাপ দাদা 14 পুরুষ চোখে দেখে নাই। আসিয়া এখানে কেবল আসিয়া রে, এই কাঠ তোমার দেশের না। আসিয়া ডেকে বলে স্বামী গো, ভিন দেশি কারো সন্তান ভাসতে ভাসতে আমাদের দেশে চলে আসছে, এই সন্তানটাকে তুমি জবাই করো না, হত্যা করো না স্বামী গো। এই সন্তানটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। মাঝে মাঝে অনেক শক্ত স্বামী স্ত্রীর কাছে দুর্বল হয়ে যায়। কথা কন না কেন? স্বামী ফিরাউন চিন্তা করলো, এত মারা মারলাম, বইয়ের একটা আবদার ঠিক আছে রাখলাম, কথা আছে যেখানে বাঘের ভাই সেখানে রাত হয়। যারে সে খুঁজতেছে সে এখন তার বাড়িতে। বলেন আল্লাহু আকবার। আসিয়া ডেকে বলে ঢোল পিটে খবর পৌঁছায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তারে বেতন দেওয়া হবে। এই কথা শুনে ঢোল পিটায় দেওয়া হলো। কে আসো, কোন নারী আসো, ফিরাউনের ছেলে সন্তানকে দুধ পান করাইবা, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারীরা লাইন করে মুসা নবীকে কোলে নিয়ে স্তনে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গম্বর কোন মহিলার স্তনে দুধ পান করে না। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর ওই যে বড় বোন নাম মারিয়ম ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোন সন্তান সেই মহিলার দুধ পান করতে পারে। কই সে ধাত্রী? বলে 2 জন লোক পাঠায়া দেন, ওই মহিলাকে আপনার কাছে নিয়ে আসি। এইবার মুসা নবীর মাকে বাড়িতে নিয়ে আসা হলো। ফিরাউনের দরবারে আসার পর মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়া যখন স্তনে মুখ লাগা দিয়েছে, আল্লাহর পয়গম্বর মুসা নবী মায়ের বুকের দুধ খাওয়া শুরু করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল করে দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। এইবার মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া মনে কিছু নেবেন না, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তানকে দুধ পান করাবো আমি আমার বাড়িতে। জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া বলে, আমি তাতেই রাজি, কোনো সমস্যা নাই। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যেই মা তার সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে টাকা পাইছে। আল্লাহু আকবার। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা আপন সন্তানকে দুধ পান করায়, মাসে মাসে কি পাইছে? বেতন পাইছে। আল্লাহু আকবার বলেন। বাজান লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবীর দুধ পান করা শেষ হয়ে গেল, আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন আসিয়া ডেকে বলে, স্বামী আপনার কোলে সন্তানকে নেন, মানুষ দেখলে মনে করবে ছেলে আপনার না, ধরেন একটু আদর করেন। এই কথা বলে ভিতরে চলে গেল।
মুসা নবীর ফুটফুটে চাঁদের মতো সুন্দর চেহারা দেখে ফিরাউনের মায়া লাগা গেছে। মনে মনে ভাবছে একটু আদর করব, এই নিয়তে ঠোঁটটা বাড়াইয়া সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী এমন একটা 5 মণ ওজনের থাপ্পড় লাগায় দিয়েছে। ফিরাউন থাপ্পড় খায় চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন এসে ডেকে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা বললে কি ইজ্জত থাকবে? ধমক দিয়ে বলে, যা, এমনি চিল্লাইছি, যা। এই কথা বলে লোকজনকে তাড়াইয়া দিয়া ডাকতে বলে, আসিয়া, ও আসিয়া, তাড়াতাড়ি করে আই। বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কই চিল্লাবো না, এই ছেলে আর এই ছেলের চোখে মুখে যে আগুন দেখছি, মুসা ছাড়া কেউ না। তরবারি আন, জবাই করি পথের শত্রু দূর করে। বলে, কি করেছে? বলে, এই ছেলে আমারে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করার জায়গা পাও না, এই ছোট বাচ্চা তোমারে থাপ্পড় মারছে, আমি বিশ্বাস করতে পারলাম না। ফিরাউন ডেকে বলে, আসিয়া রে, থাপ্পড় তো তোর গালে মারে নাই, থাপ্পড় মারছে আমার গালে। ও মজা কি আমি টের পাইছি। কথা কন না কে? এ বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করতে পারবো না। অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে দুইজন ঝগড়া লেগে গেছে। মুসা নবী তার নিজ সম্প্রদায় লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে ডেকে বলা, ওই ফিরাউনের চামচা, যেখানে সেখানে মাথা মারো। চামচা মানে বোঝেন না? বোঝেন? বোঝেন? বাপ রে বাপ, ওর গরম এলাকায় থাকা যায় না। যারে তারে দেখে আর বলে, আমারে চিনি, এ চিনি। দিনের বেলা খায় ফেলে, দিনের বেলা আছে না? না, বাপ রে বাপ, ছোট ছোট নেতার গরমে এলাকায় থাকাই যায় না। কথা কর না কে? এত গরম দেখায় না ভাই, এত গরম দেখায় না। আল্লাহ যদি 3 বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। সকালবেলা স্ত্রী দেখতে গেছে স্বামীকে, যা বলতেছে, ও সেলিমের বাপ, শরীরের কি অবস্থা? কয়, মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুর বেলা দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয়, ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, দাঁড়িয়ে থাকবার পারবা না। একটু হুমকি ধমকি কম দেয়, আমারে চেনো বাপ? হ্যাঁ, মুই কি হুনুরে, ওগুলো তো হুন্ডে নিয়ে ব্যাকা হয়ে একদিক করে। হ্যাঁ, কে এখনো এরকম করিস? বাপ রে বাপ, ওই হুন্ডে পায় আর কিছু মনে করে না। রাস্তার এদিকে একবার, ওদিকে একবার, বাপ রে বাপ, মনে হয় বাপে বাপ। কথা বল না, রাগ করেছেন? বাজান গো, আমার মুসা নবী ডেকে বলে, কিপ্তি রে, তোর এত বড় সাহস, এত বাড়াবাড়ি কেন করিস? ফিরাউনের গরমে তোরাও গরম দেখাস। এই কথা বলে মুসা নবী একটা ঘুষি মারছে। কয়টা? এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ইন্না লিল্লাহ, দুনিয়ার থেকে ডিলেট। কথা শুনলে একবারে শুয়ে পড়ে আছে, জায়গাতেই খেল খতম। কথা বোঝেন নাই বাজান? জায়গাতেই খালাস। বাজান গো, আমার চতুর্দিকে ছড়াইয়া গেল, মুসা মানুষ হত্যা করেছে। ফিরাউনের দরবারে সাথে সাথে মামলা হয়ে গেল, মার্ডার কেসের আসামি। কথা কন না, মামলা হতে সময় লাগে। মার্ডার কেসের আসামি হয়ে গেল। আল্লাহ ডেকে বলে, মুসা আর থাকা যাবে না, যাও যাও মাদাইনের দিকে রওনা করো, ওই দিকে তোমার জন্য ভিআইপি বাড়ি অপেক্ষা করতেছে। আল্লাহর অর্ডার পায় মুসা নবী চলে গেল মাদাইনে। লম্বা ঘটনা, লম্বা করার যেহেতু সুযোগ নাই, চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ের সাথে তার বাড়িতে। শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে মুসা নবীর প্রশংসা করলেন যে এমন একটা ছেলে, বাজান গো, এতটা লম্বা সময় ধরে ছেলেটার সাথে কাটাইলাম, একটা বারও আমাদের 2 বোনের চেহারার দিকেও তাকায় নাই। বলেন সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষ যারা, তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোন মেয়ে সেজে গেল পরীর মতো, একবারও তাকাবে না, কারণ মুমিন চোখ হেফাজত করবে কার অর্ডারে। ও সাজতে পারে, ও সেজে গুজে যেতে পারে মহিলা, কিন্তু আমি তাকাবো না। আমি মুমিন, আমার চোখকে নিম্নগামী করে, আমার লজ্জাস্থান, আমার চোখকে হেফাজত করে জমিনে চলা লাগবে।
মুসা নবীর প্রশংসা করতেছেন, বাবা এতটা লম্বা সময় এই ছেলেটার সাথে আমরা কাটাইলাম, আমরা দুই বোন, একটা বারো এই ছেলে এতটা লাজুক আমাদের চেহারা পর্যন্ত দেখে না। আর আমরা এমন পুরুষ, এমন পক্ষেটা হয়ে গেছি, রাস্তার একটা মহিলা যা ও বুড়ি হোক আর বুড়ি হোক, একবার দেখে কথা কন না, একবার দেখবে। আর কিছু কিছু ছেলেরা তো দেখবেন স্কুল কলেজ যখন ছুটি হবে ওই জায়গায় মনে করেন 5-10 মিনিট আগে অপেক্ষা করে, কেমন দেখা যায়, কে কিভাবে হেঁটে যায়, ললনা দোলনা, কথা কন না। এরকম যুবক অবশ্য আপনাদের এলাকায় নাই, কারণ আমি জানি ঝিনাইদহের যুবকেরা সব আল্লাহর ওলি। আমার যুবক ভাইরা রে সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করব না। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বয়সের ভারে তিনি এখন অসুস্থ, কথা বোঝেন নাই। মেয়ের মুখে যখন প্রশংসা শুনলেন খুশি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে কাজ দিলেন রাখাল হিসাবে, কি হিসাবে? রাখাল হিসাবে বাড়িতে চাকরি দিলেন। রাখালের চাকরি আল্লাহর পয়গম্বর মুসা নবী করতেছেন। ব্যবহার চাল চলন অবশ্য দেখে এত খুশি হয়ে গেলেন, নিজের জামাই বানায় নিলেন। আল্লাহু আকবার বলেন। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কে দিয়া তারপরে নিয়ে সবুর আর বিবাহের ব্যবস্থা করে দিলেন। নবীর শ্বশুর নবী, জামাই নবী, কন্যা মারহাবা। বাজান গো আমার, লম্বা সময় ধরে শ্বশুর বাড়িতে থাকলেন, 8 থেকে 10 বছর। আল্লাহ দেখে বলে মুসা নবী আর করবি, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, আর চলবেন না, গাট্টি গুট্টি গোছায় নাও, স্ত্রীকে সঙ্গে নাও, তাড়াতাড়ি করে মিশরের দিকে রওনা করো, আর মাদানে থাকা যাবে না। তাহলে মুসা নবী শ্বশুর বাড়িতে 8-10 বছর ঘর জামাই ছিল। আজকেও যারা ঝিনাইদহে শ্বশুর বাড়িতে থাকে ওরা মুসা নবীর সুন্নাত পালন করে, কথা বলেন ঠিক কি না? ঘর জামাই থাকা কোন নবীর সুন্নাত? মুসা নবীর সুন্নাত। এজন্য ঘর জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, মনে থাকবেন। ঘর জামাই যদি রাগ করে নিয়ে রেখে চলে যায় তো কাঁটা ছাড়াও করে না, কথা কন ঠিক কি না? হে বাজান গো আমার, মুসা নবী আল্লাহর ওয়াদার পাইয়া স্ত্রীকে সাথে নিয়া গাট্টি গুট্টি গুছায়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে রওনা করেছেন। লম্বা ঘটনা। তুর পর্বতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ নবুয়ত দান করে বলে, মুসা তোমার ডান হাত ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার। মুসা নবীকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাকা বাড়ি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী এত কথা কেন বলতেছেন? কারণ মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য মুসা নবী ইচ্ছা করে কথা বেশি বলার জন্য কথা বাড়িয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা ক্বালা আলকিহা ইয়া মুসা, এতদিন দেখেছো লাঠি দিয়া তুমি ভর দিয়া চলেছো, লাঠি দিয়া ছাগলের জন্য পাতা পেরেছো, এইবার আমি আল্লাহ তোমাকে অর্ডার করি ওই হাতের লাঠিটা তুমি সামনের দিকে নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহর অর্ডার পেয়ে মুসা নবী যখন হাতের লাঠিটা সামনের দিকে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করা মাত্র বিশাল একটা হয়ে গেল বড় সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিলে সাপ, এই কথা বলে জোরে মারছে লাভ। আল্লাহ বলে, মুসা ভয় পেও না, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পেও না,
যেই লাঠিটা তুমি ফেলে দিয়েছো সাপ হয়েছে, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা আবার পূর্বের মতো লাঠি বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। ভয়ে 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 হাতটা বাড়াইছেন আল্লাহর ওয়াদার পাইয়া, যখন ধরতে গেছেন আবার সুন্দর লাঠি হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَادْعُهُمْ يَدَكَ إِلَى جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ آيَةً أُخْرَى لِنُرِيَكَ مِنْ آيَاتِنَا الْكُبْرَى। আল্লাহ রেখে বলে মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, পুরো দুধ ছাড়া আমি আল্লাহ পাক ধপ ধপ উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলাম। বলুন আল্লাহু আকবার। সাদা উজ্জ্বলে দেখেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক দেখে বলে মুসা এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, কয়টা নিদর্শন? এই দুইটার নাম কি? মুজিজা। নাম কি? লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত দিলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর দেখায়। বলুন আল্লাহু আকবার। এই যে দুইটা কুদরতের নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, আর নবী বানায় দিলাম। এইবার তোমার দায়িত্ব, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। এইবার তোমার দায়িত্ব, যাও ওই ফিরাউনের দরবারে দাওয়াত নিয়ে যাও। ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 করা পূর্ণ হয়ে গেছে, নিজেকে রব বলে দাবি করে। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে, ঘরে ঘরে ওর তৈরি করা মূর্তি ঢুকায়া দিয়েছে। কত বড় জালেম চিন্তা করছেন? কয় বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ রাখছে? 40 বছর। আর ঘরে ঘরে ওর চেহারার আকৃতি মতো মূর্তি বানায় ঢুকে দিয়েছে। কথা কোন 40 রাগ করছে? দোয়া করে আর কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ তো আমি তার মূল ঘটনাগুলো বললাম, এখন হলো তাফসীর, কোরআনের আলোকে কথাগুলো শুনবে। পুরো ঘটনাটাই কোরআনের ভিতরে আছে না নাই? শৈশবকাল বললাম, এখন নবুয়ত প্রাপ্তর পরে ফিরাউনের সাথে যে লড়াইটা, শুনে বাড়িতে যাবেন নাকি এখনই যাবার চাচ্ছেন? আর সাইজ করে যাবেন না? ফিরাউনক সাইজ না করলে রাতের ঘুমা ঝবি। কারা কারা শেষ পর্যন্ত 2 হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর। হাত নামান। রাগ করতেছে? বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ ওয়াদার দিল মুসা, যাও ফিরাউনের দরবারে দিনের দাওয়াত নিয়ে যাও। ফিরাউনের কত কাফের জালেমের কাছে দাওয়াত দেওয়ার কথা বলতেছেন কে? আল্লাহ। কে? এই দুনিয়াতে যত বড় জালেম হোক, কাফের হোক, বেঈমান হোক, তার দাওয়াত দেওয়ার অধিকার আপনার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আগে অভিশাপ দেন না, আগে বদদুয়া দেন না, আগে হেদায়েতের জন্য দোয়া করেন। এরপরে যদি আল্লাহ ভাগ্যে হেদায়েত না দেয়, পূর্বে জালেমদের যা হয়েছে ওদেরও যেন তাই হয়। কথা বোঝেন নাই? কিন্তু প্রথমে হেদায়েতের দোয়া করা লাগে। কিসের দোয়া? ফিরাউনের মতো জালেম কাফেরের কাছে আল্লাহ পাক পয়গম্বর মুসা নবীকে বলতেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওই ফিরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে, ওই জালেম জুলুম করে অত্যাচার করে নিজের সব আইন জনগণের উপরে চাপায় দিয়েছে। যাও ওর কাছে যা বলো, তোর বানানো আইন দিয়া আর সমাজ, রাষ্ট্র আর জীবন আর দেশ চলবে না। এখন চলবে আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে ও সে আল্লাহ। জমিন কার? এই জমিনে আইন চলবে কার? সেই লক্ষ্যে আপনার আমার কাজ করার দরকার আছে না নাই? এতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক আর না হোক, কিন্তু আপনার আমার দিল থেকে চাওয়া লাগবে, জমিনও যার, আইনও চলবে সে আল্লাহ। এই স্লোগানের সাথে একমত থাকার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ, যার ভয়ে এতদিন আত্মগোপন করেছিলাম, যার ভয়ে এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম, ও আল্লাহ, আপনি কি ভুলে গেছেন ওই ফিরাউনের দরবারে আমি মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়া মারবে, মামলা রেডি করা আছে। কথা কর না কেন?
গেলেই ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে মুসা টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়েও মারতে পারবে না, পানিতে ডুবাইয়াও মারতে পারবে না, আগুনে পোড়াইয়াও মারতে পারবে না। আল্লাহু আকবার। নমরুদ পেরেছিল ইব্রাহিমকে পোড়াইতে, কারণ ইব্রাহিমের পক্ষে ছিলেন কে? মুসাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, কারণ মুসার পক্ষে আছেন তিনি কে? ইউনূস নবী পানিতে ডুবে মরেছিল, কে বাঁচিয়ে রেখেছিলেন? আপনি আমি যখন আল্লাহর হয়ে যাব, তখন সকল মুসিবত আর বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা আল্লাহ ডেকে বলে মুসা যাওয়াই লাগবে। মুসা নবী ডেকে বলে আল্লাহ যেতেই হবে। বলে হ্যাঁ যাওয়াই লাগবে, নবী বানাইছি, দায়িত্ব দিয়েছি, দায়িত্ব পালন করতেই হবে। মুসা নবী ডেকে বলে আল্লাহ যেহেতু আপনার অর্ডার যেতেই হবে, যেহেতু যাওয়াই লাগবে, একটু আপনার কাছে দোয়া করি। পয়গম্বর দোয়া করেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার আহাল পরিবারের মধ্য থেকে একজন সাহায্যকারী আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, তাকে আমার সাহায্যকারী হিসাবে আমি পাশে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীর দোয়া কবুল করে বলেন, ও মুসা আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে তোমার ভাই হারুনকে নবুয়ত দান করলাম। বলুন আল্লাহু আকবার। এইবার তোমরা দুইজন মিলে ওই জালেম ফিরাউনের দরবারে তোমাদের দাওয়াতকে পৌঁছায়া দাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। আর ফিরাউনের দরবারে যা মুসা নবী বললেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম বললেন, হে ফিরাউন আমি বিশ্বের রবের একজন রাসূল, বিশ্বের প্রতিপালক আমাকে রাসূল হিসেবে তোমার কাছে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। কার দরবারে দাওয়াত দিচ্ছেন? জোরে বলেন কার দরবারে? ফিরাউনের দরবারে দাওয়াত দিতেছেন। এরপরে পয়গম্বর বলেন, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলা আল্লাহি ইল্লাল হক قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل। ডেকে বলে ফিরাউন রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হয়েছি, সুতরাং বনি ইসরাইলদেরকে আমার সাথে যেতে দাও। বলেন আল্লাহু আকবার। যে বনি ইসরাইলকে তুমি রব হিসাবে তোমার দাসত্বের জিঞ্জির দিয়ে আটকায় রাখছো, ওদের দাসত্ব আর গোলামীর জীবন থেকে তুমি মুক্তি দাও। এই কথা শোনার পরে ফিরাউন কি বলল জানেন? ফিরাউন যা বলেছিল আল্লাহ পাক সেইটা সূরা আরাফের মধ্যে জানায় দিলেন, قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين। ডেকে বলল ফিরাউন, মুসা রে তুমি যদি সত্যি কোন নবী হয়ে থাকো, সত্যি যদি তুমি রাসূল হয়ে থাকো, রবের পক্ষ থেকে যদি তোমার কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ থাকে, সেই প্রমাণটা তুমি আমাদের সামনে প্রদর্শন করো। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমার রবের পক্ষ থেকে কি এনেছো সেই প্রমাণ আমাদেরকে দেখাও। কয়টা প্রমাণ নিয়ে আসছে? কথা কোন নাগে? মুসা আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বিশাল একটা সাপ হয়ে গেল। এরপরে বগল নিচ থেকে হাত বের করলেন,
ধবধবে উজ্জ্বল সাদা সুন্দর দেখাইলো। এমন দৃশ্য দেখার পর ফেরাউনের পরিষদ বর্গের সমস্ত লোকেরা দেখে বলে, এই ছেলেটা একটা বিজ্ঞ জাদুকর, একটা মস্ত বড় জাদুকর, আমাদেরকে জাদু দেখায়া ঘায়েল করতে চায়। ফেরাউন দেখে বলে, হ্যাঁ তোমাদের সাথে আমি একমত, এই ছেলে জাদু দেখায় ভয় দেখায় আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। এই ছেলের বিরুদ্ধে আমাদেরকে একটা পদক্ষেপ গ্রহণ করা লাগবে। সবাই মিলে বলতেছে, শোনো, জাদু যেহেতু দেখাইছে, জাদুকর এনে জাদু পরাজিত করা লাগবে। জোরে বলেন, মুসা নবী যা দেখাইছেন জাদু না আল্লাহ পাকের দেয়া মুজিজা। কিন্তু ওই সময় জাদুর প্রচলনটা বেশি ছিল। এই ধরনের দৃশ্য দেখার পর তারা এক বাক্যে বলল এটা জাদু। কথাকে বোঝা গেল? এ বাজান, এটা ছিল মুজিজা, আর কাফিররা বলল জাদু, বোঝে নাই ওদের জাদু। কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা তখন শহর বন্দরে লোক পাঠায় দিলেন, একত্রিত করলেন, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। আল্লাহু আকবার। ফিরআউন তখন শহর বন্দরে লোক পাঠাইয়া বড় বড় জাদুকরদেরকে একত্রিত করে তার দরবারে নিয়ে আসলেন এবং জাদুকরদেরকে বললেন, মুসাকে পরাজিত করতে হবে। আমার একটা শত্রু আছে, সে এইভাবে জাদু দেখাইছে, তোমাদের জাদু দিয়ে তাকে পরাজিত করতে হবে। সমস্ত জাদুকররা বলে, আমরা যদি পরাজিত করতে পারি জাদু দেখায়, আমাদের লাভটা কি? ফিরআউন তখন বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। আল্লাহু আকবার। তোমরা যদি জাদু দেখায় মুসাকে পরাজিত করতে পারো, আমার শত্রুর উপরে যদি বিজয় লাভ করতে পারো, আমি তোমাদের সবাইকে আমার নিকটবর্তী লোক বানায় নেব, কাছের লোক বানায় নেব, আমার লোক বানায় নেব। কথা কন না কে? কি লোক বানায় নেবে? কাছের লোক। বোঝেন না যে যদি আমার শত্রুকে পরাজিত করে আমি কাছের লোক বানায় নেব। কিন্তু মনে রাখবে, ওই জালেমদের ফাঁদে পা দিয়ে যখন আপনি তার শত্রুকে সাইজ করবেন, পরে আপনাকেও সাইজ করবে। কারণ বেঈমানেরা ভালো হয়